এবারের নির্বাচনী প্রচারণায় পোস্টার নিষিদ্ধ থাকায় লোকসানে ছাপখানা ব্যবসায়ীরা, রাজধানীতে ক্ষতি 150 কোটি টাকা, আয় কমেছে শ্রমিক কর্মচারীদেরও। যুক্তরাষ্ট্র বাংলাদেশের বাণিজ্য চুক্তি হচ্ছে কাল, মার্কিন বাজার ধরে রাখা সম্পর্ক আরো জোরদারে বোয়িং থেকে 25টি উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত। অন্তর্বর্তী সরকারের আমলে চট্টগ্রাম বন্দর ইজারা চুক্তি হচ্ছে না জানালেন বিডা চেয়ারম্যান, জিপি ওয়ার্ল্ডের সঙ্গে চলছে আলোচনা। আমন্ত্রণ ব্যবসা বাণিজ্যের অর্থনীতির সর্বশেষ খবর নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমের সাথে আছে আমি পিঙ্কি সানোর। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। এবারের নির্বাচনী প্রচারণায় পোস্টার ব্যবহার নিষিদ্ধ থাকায় লোকসানে পড়েছেন ছাপখানা ব্যবসায়ীরা। শুধু রাজধানীতেই ক্ষতি 150 কোটি টাকা, আয় কমেছে এই কাজের সাথে যুক্ত শ্রমিক কর্মচারীদেরও। তবে পোস্টার না থাকায় স্বস্তিতে আছে নগরবাসী। বিস্তারিত ফারজানা রিয়ার প্রতিবেদনে। শেষ সময়ে ভোটারদের কাছে টানতে পাড়া মহল্লা চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। আগে নির্বাচনগুলোতে যেখানে নগরের দেয়ালে কিংবা গাছগাছালি ছেয়ে যেত কাগজের পোস্টারে, সেখানে এবার ভিন্ন চিত্র। প্রচারণায় পোস্টার ব্যবহার নিষিদ্ধ হওয়ায় প্রার্থীরা ঝুঁকেছেন ব্যানার ও বিলবোর্ডে। অলিগলির পরিচ্ছন্ন দেয়াল দেখে স্বস্তিতে নগরবাসীও। রাস্তাঘাটে যেভাবে পোস্টারিং করতো এভাবে অনেক বিস্তৃত দেখা যাইতো, ওই হিসাবে আমার কাছে খুবই ভালো লাগতেছে। নির্বাচনের একটা আমেজ হচ্ছে পোস্টার 6 মাস 1 বছর পর্যন্ত থাকতো বিভিন্ন গলিতে গলিতে, কারোর উদ্যোগে কেউ পরিষ্কার করতো না। কিন্তু স্বস্তি নেই ছাপাখানা ব্যবসায়ীদের মনে। ভোটের এমন ভরা মৌসুমেও অলস সময় পার করছেন ছাপাখানার কর্মীরা। নির্বাচন কেন্দ্রিক কাজ কম, তাই ব্যবসায় মন্দা। রাজধানীর বেশিরভাগ ছাপাখানার অবস্থান ফকিরাপুল, বিজয়নগর, পল্টন, নীলক্ষেত ও পুরান ঢাকার বাংলাবাজার এলাকায়। এসব এলাকা ঘুরে দেখা গেল বেশিরভাগ ছাপাখানায় নেই চিরায়ত ব্যস্ততা। অন্যান্য কাজের পাশাপাশি নির্বাচন কামনা করলে বাড়তি কাজ হয়, আমরা ছাপলে আমাকে লাভ হইতো, এটাতে অনেক মানুষ জড়িত। এখন অনলাইনের মাধ্যমে সবকিছু প্রচার হয়ে যাইতেছে। তারপর আপনার পোস্টার এখন একটু কম আগের তুলনায়। 1-2 লাখ মনে করেন যে প্রিন্ট করতাম, এখন 20,000 50,000 এরকম। হিসেব বলছে জাতীয় নির্বাচনের মৌসুমে শুধু ঢাকার ছাপাখানাগুলোতে প্রায় 200 কোটি টাকার ব্যবসা হতো। এর মধ্যে লিফলেট, হ্যান্ডবিলের ব্যবসা 30 থেকে 50 কোটি টাকার, বাকিটা পোস্টারের। কিন্তু পোস্টার ছাপানো বন্ধ থাকায় প্রায় 150 কোটি টাকার ব্যবসা নাই হয়ে গেছে। কমেছে পোস্টার পরিবহন ও সরবরাহের কাজে যুক্ত শ্রমিকদের আয়ও। তো যারা ইনভেস্ট করছে তাদের তো লস, কাগজগুলো তো এখন রয়ে গেছে, ওগুলো তো নির্বাচনের উপলক্ষে আনছিল, আমাদের কাজই নাই। আমরা আমাদের প্রিন্টিং শিল্প অনেক বড় একটা হুমকির মুখে পড়ে গেল। লোকসান তো অবশ্যই হয়েছে, থাকলে আমরা আরো কাজ করতে পারতাম, এটা আমাদের উন্নতি হইতো। নিয়মিত কাজ করলেও এতে নির্বাচন কেন্দ্রিক লোকসান মেটানো যাবে না বলছেন ব্যবসায়ীরা। একটা সময় ছিল যখন নির্বাচনী আমেজে জমজমাট থাকতো রাজধানীর ফকিরাপুলের ছাপাখানার গলিগুলো। সেই সাথে লম্বা লাইন থাকতো প্রার্থীদের পোস্টার, লিফলেট কিংবা স্টিকার ছাপানোর জন্য। কিন্তু নির্বাচনী প্রচারণা অনলাইন ভিত্তিক হওয়ায় যেন ধস নেমেছে মুদ্রণ ব্যবসায়। অলস সময় পার করছেন কর্মচারীরা এবং বন্ধ রয়েছে বেশিরভাগ মেশিন। ফারজানা রিয়া, নিউজ 24, ঢাকা। আগামীকাল যুক্তরাষ্ট্র বাংলাদেশের মধ্যে একটি বাণিজ্য চুক্তি সই হবে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। রোববার সচিবালয়ে সমসাময়িক ইস্যুতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তথ্য জানান তিনি। উপদেষ্টা আরও বলেন, বর্তমানে যুক্তরাষ্ট্রে প্রায় 1 লাখ কোটি টাকার পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ। এই বাজার ধরে রাখতে এবং সম্পর্ক আরও জোরদার করতে বোয়িং কোম্পানি থেকে 25টি উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দ্বিপাক্ষিক একটা যে কোনো বিক্রয় চুক্তি থাকে, এটা ব্যক্তি পর্যায়ে হলেও একটা নন ডিসক্লোজার থাকে যে ভাই এই কথাটা আপনি আর কাউকে বলবেন না, যতক্ষণ পর্যন্ত আমাদের মধ্যে চুক্তি সম্পাদিত না হয়। আর চুক্তি সম্পাদন হলে নিশ্চয়ই এই চুক্তি প্রকাশিত হবে, আমি প্রকাশের ক্ষেত্রে কোনো সমস্যা দেখি না। অন্তর্বর্তী সরকারের আমলে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চট্টগ্রাম বন্দর ইজারা চুক্তি হচ্ছে না বলে জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। রোববার ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তথ্য জানান তিনি আরও বলেন, এনসিটি ইজারা প্রসঙ্গে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে আলোচনা চলছে, তবে চুক্তি শর্ত পর্যালোচনা করতে প্রতিষ্ঠানটির আরও কিছু সময় লাগবে। সেক্ষেত্রে আলোচনা চলমান থাকলেও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর সময় সাপেক্ষ। বিডার নির্বাহী চেয়ারম্যান বলেন, সরকারের হাতে 2 কার্যদিবস সময় আছে, তাই এই সময়ের মধ্যে কোনো সিদ্ধান্ত হচ্ছে না।
সাপেক্ষে সেই সরকারের কোনো একটা সংস্থা এই ক্ষেত্রে শেষ মোমেন্টে আমরা আজকে ডিপি ওয়ার্ল্ড থেকে একটি চিঠি পেয়েছি আমাদের সাথে যে নেগোসিয়েশন চলছে সেটার প্রোগ্রেস নিয়ে ওনারা খুশি হয়েছেন এবং ওনারা আমাদের কাছে বেসিক্যালি কিছু সময় চেয়েছেন এটাকে রিভিউ করার জন্য। তো যেহেতু ওনারা আমাদের কাছে কিছু সময় চেয়েছেন তাহলে মোস্ট পসিবলি আমাদের হাতে আর 2টি কার্য দিবস বাকি। আর এই ছিল পূবালী ব্যাংক পিএসসি বিজনেস টাইম এখনকার মতো আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।